ইয়ামি ইয়ামি খাবার কোথায় খেলাম, কোথায় গেলাম, কি কি পেলাম। আজকে শাহজাদা এরা আরেক বহুক্ষ খাবারের গন্ধ পেয়ে ঢুকে পড়েছে। কি কি নাম, কি দাম, সেইটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। আর আমাদের খেয়ে কি অবস্থা হলো কি হলো? সেটাও। তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? খেয়ে খেয়ে ক্লান্ত? এত খেয়েছি ছুঁয়ে পড়ো না ভাতের মধ্যে। আমার প্লেট ফাঁকা। এখানে হিউম্যান ডাস্টবিন হিসেবে ইউজ করা হয়েছে। তাতে আমি প্রচণ্ড আনন্দিত, গর্বিত এবং ক্লান্ত। আপনারাও আমাকে ডাকবেন এরকম, আমি আবার গিয়ে প্রচুর খেয়ে আসবো, কোনো অসুবিধা নেই। একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, যেখানে মিউজিয়াম দেখে তোমরা অবাক হয়ে যাবে। না 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 না, আমরা এখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখানে, বারকাস আরবিক রেস্টুরেন্ট। চলো জাম্পিং ম্যাক। তুই খেতে এসছিস না নাচ করতে এসছিস? বাবার পেটের মধ্যে র্যাবিট প্লিজ কাম, আমরা খেতে এসেছি এখানে স্টাইল করে। চল ভেতরে চলো, তারপর তো অর্ডার দেবো। এসো না। কিছু বলবেন আপনি? এরকম ভাবে তো কখনো খেতে বসিনি, মানে কোনো রেস্টুরেন্টে। এখানে তো বারবারই বসেন যখন আসেন। হ্যাঁ, কিন্তু প্রত্যেকবারই না এরকম এর সাথে খালি একটা গড়গড়া থাকলে আরো ভালো। শাহজাদা এট বারকাস। আচ্ছা, আপনারা সবাই জানেন এনার নাম রাজা, তো এখন ইনি রাজা নন, ইনি শাহজাদা। মকটেল কে কে খাবেন? অবভিয়াসলি এখন মকটেল খাবো না। মাম্মাই, এটা কি পড়াশোনার বই? এত মন দিয়ে পড়াশোনার বই পড়লে কাজে দিত। তোমরা কখনো শুনেছো কাদ্দু কি ক্ষীর? ইয়েস, কাদ্দু কি ক্ষীর দারুণ খেতে। কাদ্দু কি ক্ষীর, কাদ্দু। পামকিন না? হ্যাঁ, ওই পামকিনের চাল কুমড়োর পেঠা আমরা খাই না? ইয়েস, আমি তোমাকে খাইয়ে দেবো। নমস্কার, একদম। এত সুন্দর গাজরের হালুয়া, বাঁধাকপির হালুয়া, হালুয়া খাইয়ে দেবো। হ্যাঁ, ইয়েস হয়। কি বলুন, কিছু বলুন। তো ও যেটা বলছে বাঁধাকপির হালুয়া, আমি পারি তো বাঁধাকপির হালুয়া রেসিপি। আমার যে রান্নার চ্যানেল আছে দেখে নেবেন। গাজরের হালুয়া, বাঁধাকপির হালুয়া, চাল কুমড়োর হালুয়া, একটা কেউ খেয়ে বলতে পারবে না। দেখুন, গাজরের হালুয়া সবাই খায়, অরেঞ্জ কালারের দেখা যায়, বোঝা যায়, কিন্তু বাকি দুটো খেয়ে কেউ বুঝতে পারবে না যে কিসের হালুয়া। আচ্ছা, আমি না ইয়ামি খেতে। তোমাদেরকে এটা বলতে হবে যে এটা নাচ করছে না, কি খাবার বানাচ্ছে। এটা রুমালি রুটি বানাচ্ছে, রুমালি রুটি। এরম 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 করে রুমালি। আচ্ছা, ওই রকম ভাবে রুমালি রুটি বানালে কি সেটাকে রুমেলি বলে? ভুল ভাল কথা। হ্যাঁ, এখানেতে এসে না ব্যাপারগুলো এমনই, যেখানেতে ব্যাপারটা বাকরুদ্ধ টাইপের হয়ে যাবে, জানলেন? এখানে একটা হেভি ব্যাপারটা, একটা ছোট, এগুলোকে দরবার বলে, টেবিল চেয়ারও আছে, কিন্তু এখানেই এসছি যখন তখন এখানে বসবো এই সুবিধে থাকতে। তাকিয়া ফাকিয়া আছে, বসুন। এখানে ছোট ছোট দুটো টেবিল, এর ওপরেতে খাবার দেবে, আর সে খাবার যখন দেবে সেও এক জিনিস, বুঝেছেন? তার পরিবেশনও আলাদা, তার খাবারও আলাদা, দারুণ দারুণ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো।
এমনিতে জেনারেলি যখন বেড়াতে যাই সেখানে আমি খাবার খাচ্ছি বলি, মোটামুটি বলি এরকম একটা রেট বলি, সেখানে রেট বলি না, কারণ আপনি কবে কখন খেতে যাবেন তার ওপরে রেট কতটা চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু এইখানে আমি রেটগুলো বলবো। আমি অলরেডি দুটো ডিশ অর্ডার দিয়েছি, একটা ফিশ আর একটা চিকেন, লেবানিজ আর গার্লিক গ্রিল। আসুন। এটা যদিও নাম অ্যারেবিক রেস্টুরেন্ট, কিন্তু বারকাস অ্যারেবিক রেস্টুরেন্ট, কিন্তু এখানেতে লেবানন এবং টার্কি সেই ধরনের ডিশেসও পাওয়া যায়। চলে আসুন, ঠকবেন না। আর এটা কিন্তু পেড নয়, পেড রিভিউ নয়। কিসকা নাম কে ভাষা ग्रिल फिश, ग्रिल फिश 439 रुपीज़, ग्रिल्ड फिश 439 रुपीज़। কি দারুণ গন্ধ। দারুণ গন্ধ। এটা আমি টেস্ট তুমি খেলে কেমন লাগছে? এবার আমি খাই ক্যামেরাটা অফ করে। আগে আমার রিভিউটা দিই। অন করেই খাও। আরে আমার তো দেখেই জিভে জল আসছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না। তোমার প্লেটের মাছটা নিয়ে টানা হিঁচড়া কেন? তোমার তো নিজেরটা আছে নাকি রে বাবা? কি আশ্চর্য! তো মুখ ঢেকে যাচ্ছে হাতে, কি বলছিস? দারুণ। আচ্ছা ওকে, তুমি কি করছো বলো তো? আমাদের সাথে এসেছেন আরেক রাজা, এরা দুই রাজা শাহজাদা। এখানে আজকে শাহজাদা এরা। আরেক বুভুক্ষু খাবারের গন্ধ পেয়ে ঢুকে পড়েছে। কেমন লাগছে? দারুণ দারুণ, এক্সেলেন্ট। আচ্ছা এটা কি ফিশ কুলু কুলু? আঙ্কেল জিজ্ঞাসা করলো। তো এটা হলো আচ্ছা এটা কি? এটা লেবানিজ দিয়েই চলে গেল। এটা লেবানিজ চিকেন, জানাটা জিজ্ঞাসা করতে নেই। লেবানিজ চিকেন, দাম 389 রুপিস। প্লিজ সার্ভ। কেক সার্ভ করছে। আমি আমারটা নিয়ে চলে যাচ্ছি। কেক সার্ভ করতে আমি দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দারুণ। আমাকে দেখা যাচ্ছে না, আমি খাচ্ছি, ছবি তুলছি। ये आ गया चिकन बटर फ्राई मंडी, এটা হঠাৎ করে দেখে 699 রুপিস প্লেট। এটা হাফ, ফুল হলে কি হবে বলতে পারছি না। বাপ সাফ। প্রথমবার দেখলে সবারই এরকম এক্সপ্রেশন। একটু হাতটা দিয়ে বোঝা ওই দেখো। এদের তো মুখ হাঁ হয়ে গেছে, এদের মুখ বন্ধ হচ্ছে না। আমি তোমারটা বন্ধ করি। মুখে খাবার করলেই বন্ধ হবে। আমরা প্লেটের জন্য অপেক্ষা করেছি। আপাতত তুমি এটা একটা প্লেট চাইতে হবে ওদের কাছ থেকে। প্লেটটা চাও। মানে ওকে দেখি সুকুমারায় লিখেছিল খাই খাই করো কেন এসো বসো আহারে। আমরা এর আগে যতবার এসেছি আমরা মাটন মান্ডি নিয়েছি। না এটা সত্যি সত্যি আজব খাওয়া। এটা হাফ। বাপ, ইটস হাফ। স্পুন বলো। হ্যালো, আমাদের একটুখানি একটু খাবারটা জুম করতে হয়, বাকিটা ছেড়ে দিয়ে না। উফ, ভাবা যায়? এটা আমি আমার জন্য নিচ্ছি। স্যালাড। তুমি ওই খাও, বাকিটা আমরা খেয়ে আপনারা নেবো। জেনে রাখবেন স্যালাডকে সালাদ বললে তার টেস্ট বেড়ে যায়। হ্যাঁ, সেদিন আমরা খেলাম টুনা পোটাটো, ঠিক আছে, টুনা ডাবল বয়েলড পোটাটো স্যালাড। এরকম ভাবে বললে কত শুনতে ভালো লাগে। দামটা বেশি নেওয়া যায় না দোকানদার। আমি দোকানদারের দৃষ্টিভঙ্গি থেকে বললাম। যেরকম আমরা সেলুনে চুল কাটতে 40 টাকা, স্যালোতে গেলেই 400 টাকা। সালন, সেলুন বললে কিরকম লাগে? সালন, স্যালন। আচ্ছা আমরা আমাদের মতো নিয়ে নিয়েছি, বাকিটা তোমাদের দুজনের। বলো কেমন? বলে মানে কিভাবে বসলে ঠিক মতন খাওয়া যাবে? থালাটা এত বড়,
ট্রাই চালিয়ে যাচ্ছি ব্লগটাকে বাগে আনা। ইয়েস ও ইয়েস। আচ্ছা এইখানে এইটা 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 সব আলাদা আলাদা ফ্লেভারের। এটাকে ফুলি হবে। এগুলো করে সরবা। কি হলো, তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? কে খেয়ে খেয়ে ক্লান্ত? এত খেয়েছি খেয়ে ক্লান্ত হয়ে পড়েছি। খাবার হজম করার আমি একটা ট্রিক্স বলছি। পেট খালি করা কথা বলো, তাহলে আরামসে খাবে। আচ্ছা বক 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 বক। আজটুকু খাওয়ার জায়গা ছিল সেটা শেষ করে কি বলছি? দাঁড়াও, এখনো ডেজার্ট বাকি আছে, কুনাফা আসবে। ছড়িয়ে পড়ো না ভাতের মধ্যে। আমি কখন থেকে খাচ্ছি। আমি আপনারা তো ভিডিওতে শুধু ক্লিপিং দেখছেন, এর মাঝখানে আরো অনেক কিছু ঘটনা ঘটেছে। এরা ক্লান্ত হয়ে গেছে খেয়ে দেখে। খেতে খেতে ক্লান্ত, আবার থালার মধ্যে ঘুমিয়ে পড়ছি, ঘুমতে করে আবার খাচ্ছি। আমরা খাবোই, খেয়ে শেষ করে বাড়ি যাবো। আজকে না হলে কালকে শেষ করেই বাড়ি। আচ্ছা আমার প্লেট দেখতে পাচ্ছেন, আমার প্লেট ফাঁকা, আমি খেয়েছি। আমার প্লেটও দেখতে পাচ্ছে সবাই, আমার প্লেট ফাঁকা। আমার প্লেটও ফাঁকা। এ খায়নি, এ খাবো খাবো করছে। আমি আর রাজা আমাদের যেটুকুন খাবার আমরা খেয়ে নিয়েছি। একটা সত্যি কথা আপনাদের বলবো কি, শুনুন, বলতে হবে না। প্লেটটা আমাদের তিনজনে এই প্লেটের 1/3 অব্দি খেয়ে দেখতে পারি না, এর আগের এক্সপিরিয়েন্সের জন্য। আজকে এটা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই ওকে ডেকে এনেছি। মানে ও হচ্ছে আমাদের ঠিক আছে, ভাড়াটে গুন্ডার মতো ওকে আমাদের টাকা savior। দিচ্ছে, যাতে বাকি থালার বাকি অংশটা 3/4 অংশ ও একা সাঁটিয়ে আমাদেরকে হেল্প করে। আমাকে এখানে হিউম্যান ডাস্টবিন হিসেবে ইউজ করা হয়েছে। তাতে আমি বলতে পারি প্রচণ্ড আনন্দিত, গর্বিত এবং ক্লান্ত। আপনারাও আমাকে ডাকতে পারেন। আপনারাও আমাকে ডাকবেন এরকম, আমি আবার গিয়ে প্রচুর খেয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি রাজা আঙ্কেলের নাম্বারটা বলে দিই, কিন্তু বাংলায় বলবো। হ্যাঁ, প্রথমে হলো গিয়ে 36 35 36 36। হ্যাঁ, ফোন করে নিয়ে এটা কি 35 36 রাজা আঙ্কেলের নাম্বার। 98 99। এই ভুলটা প্রতিবার করে ফেলেছি, সেটা হলো ছবিটা না তুলেই কেটে ফেলেছি, কারণ এরা অধীর আগ্রহে বসে অপেক্ষায় যে কতক্ষণে কুনাফা আসবে আবে। আর আমার তো মানে আমাকে আচ্ছা ঠিক আছে, আমিও খাবো, পেটটা ফেটে বেরিয়ে যাবে। আমিও খেয়ে নিচ্ছি। তোমায় দেবো, খাবে তুমি? ভাগ দেবো? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে, তুমি তো ক্লান্ত হয়ে গেছো আগের খাবারটাকে। আমি এনার্জি পেয়ে গেছি। এটা ডেজার্ট, একজন তো শুয়েই পড়েছে। আরে এগুলো তো ডেজার্টে গিয়ে খায়, এটা ডেজার্টেরই খাবার। ওটা ডেজার্ট, এটা ডেজার্ট। আমি আর জিজ্ঞাসা করছি না, আমার নিজের মুখে রয়েছে, আমি জানি করার মতন এটা খাবার। শাহজাদার রাজভোগ। এখানে আজকে তো আবার দুটো শাহজাদা, রাজাস এই এক ফ্রেমে আসছে না। খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে বেরোচ্ছে। কিছু লাস্ট মোমেন্ট টিপ্পনি? হ্যাঁ, যারা আপাতত তার কিছু ইস, আমরা তো পেট ভরে মানে পেটটাকে ফুলিয়ে খেলাম। তোমরা কখন আসছো, কবে আসছো সেটা কিন্তু কমেন্টে বলো, আর আমাকেও ডেকে নিও, আমিও চলে আসবো। হি হি, বাই। নেক্সট ভিডিও দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বাই।